আসসালামু আলাইকুম। আমি জামান নাসের। আজকে আমরা শিখব পাবমেড থেকে কিভাবে আমরা ডাটা ফাইলকে এক্সপোর্ট করতে পারি বস ভিউয়ার এর ভিজুয়ালাইজেশনের জন্য। তো প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে পাবমেড লিখে দেব। লিখে সার্চ করার পর পাবমেড অপশনটি আসবে, ক্লিক করব। তারপরে এখানে যে কোনো একটা পেপারের টাইটেল লিখে দিবেন বা ইন জেনারেল কোনো কিছু লিখে দিবেন। ঠিক তেমনি আমরাও ইকোনমিক ইমপ্যাক্ট অফ তেলাপিয়া এমনিতেই লিখে দিচ্ছি আর কি। আমরা লিখে দিয়ে দেখি কি আসে। কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপর আবার সার্চ করলাম। দেখুন 111টি রেজাল্ট, মানে 111টি পেপার এসেছে। এখন আমরা এখান থেকে এই 111টি পেপারকে কিভাবে এক্সপোর্ট করে ফাইল তৈরি করা যায় এবং সেটা কিভাবে আমরা ভিজুয়ালাইজেশন তৈরি করব, এটা আমরা এখানে দেখব। অর্থাৎ রিসার্চ ডাটা এক্সপোর্ট করতে এবং এক্সপোর্ট করে কিভাবে ভিজুয়ালাইজেশন করে, এটা আমরা এখন দেখব আর কি। দেখুন এখানে একটা ইমেলের পাশে একটা সেভ অপশন রয়েছে। এই সেভ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন ফরম্যাট নামের একটা অপশন থাকবে। ফরম্যাটের এখানে ক্লিক করার পর পাবমেড পাবমেডে ক্লিক করে নেবেন। তারপর ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করবেন। এই ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করবেন। দেখুন ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করার পর এটা কোথায় চলে গেছে আমরা দেখি, গ্যালারির। দেখুন ডাউনলোড অপশনে, হ্যাঁ এই ডাউনলোড অপশনে চলে গেছে পাবমেড ইকোনমিক সেট। এটা আমরা দেখে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব বস ভিউয়ারে। বস ভিউয়ারে গিয়ে আমরা প্রথমে তৈরি করব নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন। তো নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। এই দেখুন এদিকে লেফট সাইডে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে তিনটি অপশন আসবে। একটা ক্রিয়েট ম্যাপ বেসড অন নেটওয়ার্কের ডাটা, আর একটা আসবে ক্রিয়েট এ ম্যাপ বেসড অন বিব্লিওগ্রাফিক ডাটা। এবং এই বিব্লিওগ্রাফিক ডাটার মধ্যে আপনি দেখবেন আমরা সাধারণত যে সব কাজ করে থাকি, আমরা তৈরি করি কো অকারেন্স বা কি মানে কিওয়ার্ড কো অকারেন্স বা সাইটেশন, হ্যাঁ এরপর অথরশিপ, আমরা সাধারণত এইগুলোই তৈরি করে থাকি। এই জন্য আমরা সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর দেখুন ডাউনলোড ডাটা এপিআই। তো এপিআই এর মাধ্যমে আমরা করব কিনা, আমরা যেহেতু পাবমেড থেকে ডেটাটাকে এক্সপোর্ট করেছি পাবমেড হিসেবে, এজন্য আমরা সেকেন্ড অপশনটিকে ক্লিক করব, করে আবারও নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখো সিলেক্ট ফাইলসে আমরা ক্লিক করব পাবমেডে। যেহেতু আমরা পাবমেড হিসেবে ডাটাটাকে এখানে কালেক্ট করেছি। তারপর এখানের থ্রি ডটের মতো দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে আমরা ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমরা কোথায় থেকে ডাটাটা কোথায় জমা হয়েছে আমরা এটা দেখার চেষ্টা করব। দেখি আমরা দেখেছিলাম ডাউনলোডে গিয়ে দেখবো, যেহেতু আমরা ডাউনলোড করেছি। ডাউনলোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, ডাউনলোডে গিয়ে আমরা দেখলাম পাবমেড ইকোনমিক সেট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা আবারও নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে বিভিন্ন টাইপের অপশন থাকবে। আপনি যদি অথরশিপ অর্থাৎ যে অথররা রয়েছে, অথরদের সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনি
কো অথরশিপ বা অথরসে ক্লিক করবেন। আর যদি শুধুমাত্র কিওয়ার্ড নিয়ে হচ্ছে নেটওয়ার্কে ভিজুয়ালাইজেশন বা লেআউট ভিজুয়ালাইজেশন তৈরি করতে চান, তাহলে হচ্ছে সেকেন্ড অপশনটি ক্লিক করবেন, কো অকারেন্স। সাথে সাথে হচ্ছে অটোমেটিক হচ্ছে অল কিওয়ার্ডস সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কাউন্টিং মেথডে দিবেন হচ্ছে ফুল কন্টেনিং দিবেন, ওইটাই থাকবে। তারপর আর কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখা যাবে মিনিমাম নাম্বার অফ অকারেন্স অফ কিওয়ার্ড, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মনে করুন পাঁচটি পেপারে এসেছে এমন কিওয়ার্ডগুলোই শুধুমাত্র আমরা দেখতে চাই। আমি আবারও বলি, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটি কিওয়ার্ড যদি 5টি পেপারে আসে তাহলে এটা আমাদেরকে শুধুমাত্র শো করবে। তো আমরা আরো একটু কমিয়ে দিব, আমরা হচ্ছে 2 বা 3 দিয়ে দেখি কয়টা কিওয়ার্ড আমরা পাই। তখন আবারও নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখুন আমরা কিওয়ার্ড পেয়েছি মাত্র 7টা। তাহলে আমাদের 7টা নিয়ে হচ্ছে ভিজুয়ালাইজেশনটা হবে। তখন আমরা আবারও নেক্সট ক্লিক করব। দেখুন আমাদের এখানে যে 7টি আমরা কিওয়ার্ডে পেয়েছি, 7টি কিওয়ার্ডে হচ্ছে এখানে দেখানো হয়েছে। চাইলে আমরা এখান থেকে কিন্তু বাদও দিতে পারবো, কোনো একটি কিওয়ার্ড চাইলে আমরা সহজে বাদও দিতে পারবো, কিন্তু আমরা সবগুলোই রাখছি যেহেতু আমরা কমই পেয়েছি। তারপর হচ্ছে নিচে ফিনিশে হচ্ছে আমরা ক্লিক করে দেব। তখনই আমরা দেখতে পারবো হচ্ছে নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন তৈরি হয়ে যাবে আমাদের সামনে। আমরা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি উপরের দিকে। একটি হচ্ছে নেটওয়ার্ক, আপনারা কার্সরটি দেখুন যে নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন, আর একটি হচ্ছে ওভারলে ভিজুয়ালাইজেশন, আর একটি হচ্ছে ডেনসিটি ভিজুয়ালাইজেশন। আমরা যদি ওভারলে ভিজুয়ালাইজেশন করি তাহলে আমরা দেখতে পারবো, এবং আমরা হচ্ছে ডেনসিটি ভিজুয়ালাইজেশন করি তাহলে আমরা এখানে দেখতে পারবো।